বলো। ও ভাই হাড়ির মধ্যে গোল গোল ওগুলো কি? আরে পাগল ছেলে, এগুলো তো আমি তেলের পিঠে তৈরি করেছি। ও মা আমার দুটো দাও না মা। ঠিক আছে। ও মা আমায় দুটো দাও আর তোমার বড় খোকাকে গোটা 40 দাও। এই তুই সব খা। দাদা রাগ করছো কেন? তুমি তো বড়। না ঠিক আছে। ও দাদা চলছে ভীষণ ঝাল হয়েছে না? তা জল খা। ও মা কি হয়েছে? আমাকে একটু জল খেতে দেবে? ও, তুমি জল খাবে? ঠিক আছে, আমি এখনই খেতে দেবো। কি হলো মা? দাও না গো মা। ও মা আজ তুমি যেতে গিয়ে হরিহর। কেন ভাবে দাঁড়িয়ে আছো? হরিহর! হরি বাবা, এ কি অমঙ্গলের ছায়া আমি দেখতে পাই। হঠাৎ দেখছি যে ডাবরে কোনো জল নাই। মা কিন্তু এখন তুমি কি করবে? সাধু, হরিহর, তোমরা চিন্তা করো না, এখানে তোমরা অপেক্ষা করো, এই মুহূর্তে আমি গিয়ে জল নিয়ে আসি। দাঁড়াও মা দাঁড়াও। ওগো জননী আমার, আজ তুমি সন্তানগুলো পান্তা দিয়ে তুমি যাচ্ছ সারে ঘরে জল আনতে মা। এই তোমার সন্তানদের অমঙ্গল হবে। না হরিহর না, তোমরা অমন কথা বলো না। তোমরা যে জল খেতে চাইছো, আমি যে মা, আমি তার কখনো চুপ করে থাকতে পারি না। তাই বলছি তোমরা এখানে অপেক্ষা করো, আমি যাবার এক্ষুনি আসবো। আর তোরা করে ফিরে এসো মা, তোমার আসার অপেক্ষা সবাই করবো মা। এসো মা এসো। আমি এখন আসছি বাবা। ভাইকে দেখো, তুমি ও দাদাকে দেখো, আমি আসছি। সাধু, সাধু, আমি আসছি সাধু। মা হাই সারাক্ষণ শুধু ম্যা ম্যা ম্যা। দাদা এই মা জানার কারণ নেই না। তুমি অমন করো কেন গো? তোমার মা মানে আমারও মা। তোমার মাকে যদি ডাকো তাহলে আমার মাকে আমি ডাকতে পারি না কেন? আচ্ছা মেজো, দাদা মা তো চলে গিয়েছে। হ্যাঁ তোর মনের ব্যাপারটা কি বলতো ভাই? জানো দাদা, মাকে তো সরোবরে জলানি দিগো। আচ্ছা। এই সুযোগে সবাই বদমাশি না করে না, হাড়ির মধ্যে যা পান্তা ভাত আছে আজ আমরা ভাগ করে খেয়েই নেবো। আয় চলায়। ও দাদা, ওই চিংড়ি দিয়ে কুমড়ো ডালনাটা কেমন হয়েছে গো? খুব সুন্দর হয়েছে। আলু ভাজাটা লবণ হয়েছে না? হ্যাঁ, এই ছোট, এই তেলেগুড়িটা কেমন হয়েছে? খুব হেভি হয়েছে। অত দুটোই আসিয়ে বলতেছি, তোর গ্যাসটা খুব ভালো। নে, খাওয়া শুরু কর। ও দাদা, কি হয়েছে? এই তোমার কিছু হচ্ছে না? ওরে পাগলা, আমার খেতে খুবই ভালো লাগছে। ধুর, আমার গলাটা কেমন জ্বালা করছে গো। তুই ওর ডালা খেয়েছি বলে তুই তোর গলা জ্বালা করছে। দাদা একটু পান্তাটা আমাকে খেয়ে নে ভাই। না দাদা না, এ পান্তা আমি খাবো না আর তোমাকে খেতে দেবো না দাদা। কেন বেজো? ওগো দাদা, আমরা তো কোনোদিন খাই না পান্তা, আজ কেন পান্তা কার সাথে সাথে গলা বুক জ্বালা করছে? তাহলে বাকি আমাদের পান্তা খেতে দিয়ে যায়নি জানো দাদা? মা মনে হয় আমাদের পান্তার মধ্যে না বিষ দিয়ে গেছে। ওরে বেজো, আজ তুই কেমন করে বলতে পারলি ভাই? আরে যে আমাদেরকে 10 মাসে 10 দিন করে বাধারণি করেছে, ছোট্ট থেকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে, সেই মা হয়ে কেমন করে বিষ খেতে দিতে পারে? ওরে তোদের কথা বোঝার ভুল হচ্ছে ছোট। ও দাদা, ছোট, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সে মা পারে না কোনো দিনের জন্য সন্তানের মুখে বিষ তুলে দিতে। আমি যে আমার মায়ের নামে কটু কথা বলেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও গো দাদা। ওরে ছোট, তোর কিছু হচ্ছে না ছোট? কেমন জ্বালা করছে না? ওরে ছোট, তুই মাকে ডেকে দেখ না, আমাদের মা কত দূরে আছে। দাদা ছোট, সরোবরে জলে নিতে এখনই জলে খেতে দেবে রে ভাই, একটু অপেক্ষা কর। ওগো দাদা, সে সময় আর নেই গো দাদা, আমার দু চোখের সামনে কেমন অন্ধকারের ছায়া নেমে এসেছে। অত দূর থেকে কাল নিয়ে আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। ওগো দাদা,
বড় আশা করে পান্তা খেয়েছিলাম। পান্তা খাওয়ার পরে যাবো পিতার পুষ্প উদ্যান মাঝে ফুল তুলতে। পুষ্প নিয়ে আসলে পিতা শঙ্করের চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। সে সময় আর নেই গো দাদা। দাদা ওরে বেজো, কেন কেন তুই আমার কাছিস ভাই? আমাকে ফেলে তুই যাস না। একটিবার ভিক্ষা কর। আরে মাই গেছে সরোবরে জলের দিস, তুই জল খাবি তো ভাই? না রে বেজো না, বেজো দাদা আমাকে ফেলে যাস না। একটিবারে কথা বল না, আমার সাথে কথা বল, একটিবারে কথা বল। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন। একটিবারে কথা বল না, আরে আমাকে ফেলে যেতে পারিস না। তুই ছাড়া যে আমার কেউ নাই, ওগো জননী আমার, আজ আমাদেরকে কি খেতে দিল জমা সহ্য বিশ্বের জ্বালাবা। আমি জানি সইতে পারছি না, আমি জানি বিধাতা, আমি জানি আজ আমার কপালে সর্বসুখী দিও তুমি এইভাবে কেড়ে নিলে। আজ বলো না আমি এমন কি পাপ করেছি, কেন এত বড় শাস্তি দিলে? জানি জীবন যাবে, মরণের পারে তবু চোখে জল আসে। মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে, মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে। মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে, মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে। পিতা তুমি যা করেছিলে কাজ বুঝিনি তোমাকে, তুমি যা করেছিলে কাজ বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যা করেছিলে কাজ বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি কত দূরে মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে, মাকে মনে পড়ে পিতাকে মনে পড়ে।
কাঁটা তোমারই পথে যত থাকে কাঁটা টুকুকে সাথী করি হবে যে গোহাটা তোমারই পথে যাব যত থাকে কাঁটা টুকুকে সাথী করি হবে যে গোহাটা আজ তুমি পিতা কত দূরে মাকে মনে পিতাকে মনে পড়ি মাকে মনে পড়ি পিতাকে মনে পড়ি জানি জীবন যাবে মরণের পর জানি জীবন যাবে মরণের পর তবু চোখে জল আসে মাকে মনে পড়ি পিতাকে মনে পড়ি মাকে মনে পড়ি পিতাকে মনে পড়ি মাকে মনে পড়ে পিতাকে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমার পায়ে ধুপ করে মাটিগুলো সরে যায় ওই তো ওই থেকে ছোট আমাকে এখন ভালো ডাকছে বিদায় আমার বিদ্যামাতা বিদায় খেলার সাথী বিদায় আমার সাথে জন্মভূমি চির বিদায় তাই তো দেখতে দেখতে আমি যমুনার ঘাটে এসে গেছি আমি আর অপেক্ষা করব না একটা বছর নিয়ে এই মুহূর্তে আমি বাড়ি বাড়ি যাব কিন্তু কি আমার পুত্র আমার মা আমার উপর রাখছে কেন কি হয়েছে তবে ওদের কোনো বিপদ হয়েছে না না আমি কি ভাবছি আমি আসছি খোকা আমি আসছি সাধু আমি আসছি ওরে আজ কেন জলে ওঠে মামা বলি আরে কি যে কি ঘটে বিধি ওই পুত্র দে লালাটে আজ কেন জলে শহর ওঠে মামা বুঝলি আজ কেন জলে শহর ওঠে মামা বুঝলি আমি আসছি খোকা আমি আসছি অমন কহরে ডাকিস কেন অমন কহরে ডাকিস কেন আছি জল ঘাটে আজ কেন জলে শহর ওঠে মামা বলি আজ কেন জলে শহর ওঠে মামা বলি চলি আমি বাড়ি ফিরে যাই সাধু হরিহর তোরা কোথায় বাবা আমি জল নিয়ে ফিরে এসেছি সাধু সাধু এই সাধু তোরা ওখানে শুয়েছিস কেন আয় বাবা আমি তো জল নিয়ে এসেছি তোরা জল খাবি না আচ্ছা, আয় 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 চলে আয়। হরিহর, তোর তো আমি এখানে খেতে দিয়ে গেছি কিন্তু তোরা ওখানে কেন শুয়েছিস কি হয়েছে এই
সাধু, এই সাধু, হরিহর, কি হয়েছে? ওরে খোকা, এভাবে আমার ছেড়ে ছাড়া কখনো চলে যেতে পারিস না। কেমন ভাবে গাল মুখ থেকে রক্তের ধারা বয়ে যায়। আরে শুনে এবার আমার মা বলে ডাক খোকা, ওরে মা বলে ডাক না। একবারে মা বলে ডাক। ওরে সাধু রে সাধু, ওরে ডাকি না একবার মা বলে। আমি তোদের ছেড়ে কি করতে রে, তোদের ছেড়ে কি করতে তোরা মা বলে সাধু রে সাধু, ডাকে না একবার মা বলে তেরে ছেড়ে থাকি কি করতে রে, তোদের ছেড়ে আমি থাকি কি করে। সাধু রে সাধু রে, আমি সবার ঘাটে গেলাম, মামা ভুলি করে শুনলাম রে সাধু রে। সবার ঘাটে গেলাম, মামা ভুল করেন শুনলাম রে। আমায় ছেড়ে আমায় ছেড়ে চলে গেল রে সাধু, ডাকে না একবার মা বলে তোদের ছেড়ে থাকি কি করতে রে, তোদের ছেড়ে থাকি কি করতে। জয়া রে আমি সাতহার মাতরা বেলা পায়েস করলাম পিঠা করলাম রে জয়া রে সাতহার মাতরে রাখলাম পায়েস করলাম পিঠা করলাম রে মোচারে বান্দা মোচারে বান্দা জয়া রে জয়া কেলি রে সবাই চলে থাকি কি
ছেড়ে ছেড়ে আমি থাকি কি করে। এভাবে আমার পুত্র আমার ছেড়ে কখনো চলে যেতে পারে না, ওরে কখনো যেতে পারে না। কি কেন এমন ভাবে সনকা ক্রন্দন করেছে? তাহলে কি রাজত্বের প্রজাবেন্দ্রগণ সনকাকে কোন কটু ভাষা বলিয়াছে? না না, দাবা বলিবে কেন? তবে কেন এমন ভাবে ক্রন্দন করেছে? এখানে আর আমি দেরি না করে আমি এই মুহূর্তে গিয়ে দেখতে চাই সনকা কেন ক্রন্দন করেছে। সনকা আমি আসছি। এমন ভাবে কেন তুমি ক্রন্দন করেছ? কি হয়েছে একেবারে তুমি আমার কাছে বলো। আমাদের ছয় পুত্র ওরা ওরা চাচি নদীর মতো ওরা মারা গেছে। না না, আমার ছেলে পুত্র তারা এইভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। তবে মিথ্যা বলেছ খোকা, খোকা। আজ এখানে এমন ভাবে কেন তোরে ঘুমিয়ে আছিস খোকা? দেখে না আমি এসেছি রে খোকা। একেবারে আমাকে পিতা পিতা বলে ডাকে না, একেবারে ডাকে না খোকা, খোকা। সোনার বরণ পত্র আমার সবে যে লীল বন্যা হয়ে গেছে, মুখে থেকে গজালে ধরা বয়ে যায়, কথা বলে না। বলতে পারো তবে আজ আমার পুত্র কেমন ভাবে মারা গেছে? এসেছিল এক নারী বলতে বলেছিল আনন্দন পূজা, তাই তার কৃষিতে আমি আনন্দন পূজা করেছি। সেই পূজার পান্তাকে এক এক করে ছয় পুত্র ওরা যে মারা গেছে। করিতে বলেছিল তোমার অরন্ধন পূজা, সেই অরন্ধন পূজার পন্থাকে এক এক করে তুমি হারে ছয় ছয়টি ভক্তকে তাকে তুমি মাসে বলে প্রাসাদে আশ্রয় দিয়েছিলে, যাকে তুমি মাসে বলে প্রাসাদে আশ্রয় দিয়েছিলে, একেবারে কি তুমি ভেবে দেখেছো সে তোমার মাসে কিনা? সে তোমার মাসে নয়। যে নারীর মনে প্রাণে নেই মায়ের মমতা স্নেহ ভালোবাসা আছে শুধু প্রতি হিংসা, সে আর অন্য কেহ না, সে হলো যে মনে মনসা। তার কারণে তুমি আমার পত্র পৃথিবী থেকে মা হয়ে তুমি দিলে নিজে হস্তে শেষ করে। আমি তো বলেছিলাম এই জন্যে কোন দেবতাদের সঙ্গে তুমি পারিও না, আমি পারিও না। চুপ আরে কাকে তুমি দেবী বলছো? কাকে দেবী বলছো? আজ তুমি যাকে দেবী বলছো না সে কারোর মাতা, সে যদি সত্যই মা হবে পারত কি মা হয়ে আর একে মায়ের বুকে থেকে তার সন্তানকে এইভাবে কেড়ে নিত? পারত না গো, পারত না। চলে যাও এখান থেকে। পুত্র
ওই আমার যখন মারা গেছে, ভদ্রাকে নিয়ে যেতে হবে আমার সেই শ্মশানে। যে হাতে চিতা সাজাইব, জেলে দেব চিতা, চলবে চিতা দাও দাও করে, সেই চিতার মধ্যে পুরে ছাই হয়ে যাবে ভদ্রের দেহ খানি। চলে যাও, সাধু এবার শুধু মা মা বলে ডাক খোকা। শান্ত আকাশে শান্ত বাতাস, নিভে গেল সবই কিছু আমার। মনসা কে আমার দোষী করেছে পুত্র আমার? কে আমার পাপে করেছে পুত্র আমার? পাপ অন্যায় যদি করে থাকে আমি যা পাপের শাস্তি দিলে হয় তুই আমাকে দে, তবে কেন আমার পাপের কারণে আমার পুত্র গণে তারা মারা যাবে? এগিয়ে আয় শ্মশানে, পুত্রদের তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, পারি যদি ওই শ্মশানে আমার পুত্রদের কাছে আমার মাংস ডাকো, তুই ছিঁড়ে ছিঁড়ে খাবি রে। আমি দোনের ভরে থাকব, আমার পুত্রদের চিতা চলেছে দাও দাও করে। প্রত্যেক পিতা মাতা সন্তানের কামনা করে, কারণ বৃদ্ধকালে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করিবে, পুত্র পিতার মুখ আঁকড়ে করার জন্য আজ আমার কত বড় সৌভাগ্য। আজ আমি পিতা হয়ে, আজ আমার পুত্রের মুখ আঁকড়ে আমি করব নিজ হস্তে। কত বড় সৌভাগ্য কজন পিতা মাতার হতে পারে। খোকা ওরে, আর তো তোদের মুখে থেকে আমি কোনোদিন পিতা পিতা ডাকে শুনতে পাবো না রে। শেষবারের মতো একেবার আমাকে পিতা পিতা বলে ডাকে না। তোদের মুখে ওই পিতা ডাকে শুনে এই পাষাণের হৃদয় খানে আমি শান্ত করি রে। একবার না খোকা এই সাধু, তোরা কোথায় খোকা? তোরা খাবি না? তোরা না খেলে আমি কেমন করে খাবো? আমি তো তোদের জন্য আজ অপেক্ষা করছি। আয় খোকা, একটিবার শুধু আমার মা মা বলে ডাক খোকা। আরে ডাকে না, ডাক খোকা না। এ সাধু উদিত হয় না দিন মহানে, বেদনার সাধনা
হারিয়ে গেল সোনামণি। হারিয়ে গেল সোনামণি। উদিত হয় না দিন মানে, বেদনার সদনার বুকেতে নিয়ে হারিয়ে গেল সোনামণি। হারিয়ে গেল সোনামণি। উদিত হয় না দিন মানে, সাধু কি হবে আম্মা, বেহেতে চেতনা বিবেক গেছে হারিয়ে। কি হবে আম্মা, বেহেতে চেতনা বিবেক গেছে হারিয়ে। বেদনার সদনার বুকেতে নিয়ে, তাই বেদনার সদনার বুকেতে নিয়ে কোথায় গেল বলো সাধু তুমি। হারিয়ে গেল সোনামণি, হারিয়ে গেল সোনামণি। উদিত হয় না দিন মানে, বেদনার সদনার বুকেতে নিয়ে হারিয়ে গেল সোনামণি। হারিয়ে গেল সোনামণি। হারিয়ে গেল সোনামণি। এই গো নেই, যাদের জন্য তুমি পথে প্রান্তে দু হাতে বাড়িয়ে ডাকেছ, খোকা, ওরে খোকা, ফিরে আয়। তারা কি আর আমাদের কাছে আছে গো? তারা যে নেই, তাদের মৃতদেহ শ্মশানে পুড়িয়ে আমি যে ছাই করে দিয়েছি। রাজপ্রাসাদে যখন আমি রাজকার্য পরিচালনা করিতে যাই, কে যেন বারবার বহুদূরকে পিতা পিতা বলে রাখে। পারি না রাজকার্য আমি পরিচালনা করিতে। তাই তো সাদা মনে প্রাণে চায় পত্র রেশকে যারা করিতে নিবারণ যাইবই আমি নদীর পথে 12 বছরের জন্য। আমি চাই বাণিজ্য যাত্রা। তোমার পায়ে ধরি বিনয় করি, তুমি বাহানে যে যেও না। না সন্তানা, আমার কথা তুমি বলো না। তুমি বানি গেলে গহনা জীবনে রাখবো না। সরকার আমি
বাধা দিও না গো। আমি যেতে গেলে গো আলাদা জীবন রাখবো। তুমি ছেড়ে যাও। তুমি একেবারে হাসি মুখে আমার বিদায় দাও। তুমি বাধা দিও না। আমার পায়ে ধরি সাদা গান গো। সনকা আমি পুত্র সখে পাগলের নাকি জানো না সনকা না, আমার কথা তুমি বলো না গো। তুমি বিদায় দাও। আমার বালি যেতে চলে গোয়ালাদে জীবন রাখবো। তোমার ভাই করি বিনয় করি বালি যেও। তোমার ভাই করি বিনয় করি বালি যেও না। সনকা কে বলে তুমি পুত্রের সঙ্গে পাগলনি? 6টি মানুষ আমাদের ছেড়ে চলে গেছে সত্যই। একেবারে তুমি রাজত্বের মধ্যে ভালোভাবে তাকে দেখো। আমাদের রাজত্বের মধ্যে রয়েছে কত হাজার হাজার প্রজা ইন্দ্রগণ, সবাই